আমরা এই ডিলিমিশনের কারণে আমরা একটা কমপ্লেন সাবমিট করলাম। আজকে আমরা হিয়ারিংয়ের ডেট আসলো। আমরা ধনেহরি পার্ট 1-এর মানুষ, সোনাবাড়িঘাট জিপির যুগ থেকে আমরা এই সোনাবাড়িঘাট জিপি ছিলাম। কিন্তু দেখা যায় বিগত দিনে যে ডিলিমিশন হয়েছে সমগ্র আসামের সাথে, তার সঙ্গে আমাদের সোনাইর সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, সেটার জন্য আমি আজকে ধিক্কার জানাই যে সোনাইর পপুলেশন বেশি হওয়া সত্ত্বেও এরপরেও জিপিটারে 24 থেকে 18 করা হয়েছে। তার জন্য আমি জেলা প্রশাসনকে ধিক্কার জানাই যে যারা কাজ করেছে এই কাজ এত নিন্দনীয়, যেটার কোনো কথাই প্রকাশ করা যায় না। তার আজকে আমি হিয়ারিংও অ্যাটেন্ড করেছিলাম। আমরা ধনেহরির মানুষ, আমাদের প্রবলেম হয়েছে, আমাদের ধনেহরির পপুলেশন 2001-এর ছিল 2500 সামথিং, কিন্তু দেখা যায় 2024-ও আমরা ভোটার হয়ে গেছে 2500 সামথিং। কিন্তু সেই জায়গায় আমাদেরকে 1.5 গ্রুপ করে দেওয়া হয়েছে, 1900-র মতো ভোটার দিয়ে একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। কিন্তু ডুগনিপার 4টা গ্রুপ ছিল, 2000 ভোটার ছিল, সেখানে দেওয়া হয়েছে 4টা গ্রুপ। সেই জন্য আমরা আজকে আমার দুবজিতি স্যার মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে আমাদের কমপ্লেন সাবমিট করেছি। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সোনাবাড়িঘাট জিপি দিলেও কোনো অসুবিধা নেই, সাঁতরাগান্ধী জিপির সঙ্গে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে পপুলেশন প্যাটার্ন যেটা আছে, এটা ঠিক করে আমাদের ধনেহরি পার্ট 1 কমসে কম 3টা গ্রুপ করে দিতে হবে, না হলে আমরা আইনের দ্বারস্থ হইব। যেহেতু আমাদের পপুলেশন বেশি আছে, আমাদের ভোটারও বেশি আছে, তা সত্ত্বেও কেন আমাদেরকে এইরকম আচরণ করা হয়, সেই জন্য আমরা আজকে এই হিয়ারিং অ্যাটেন্ড করেছি। আরও আমরা একটা কমপ্লেন করেছি যে আমরা সোনাই ব্লকের অন্তর্গত ছিলাম, সোনাবাড়িঘাট জিপি এবং সাঁতরাগান্ধী জিপি, কিন্তু দেখা যায় এখন আমাদেরকে বাঁশকান্দির জিপির ব্লকের অন্তর্গত করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? আমরা একটা নদী পার হয়ে আজকের দিনও মহিলারা এসএইচজি গ্রুপের যারা সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে সম্পর্ক আছে, প্রত্যেকটা মহিলা ব্লকের লগে আসা যাওয়া করতে হয়। যে ধনেহরির একটা মহিলা, উত্তর মোহনপুরের একটা মহিলা এবং সাঁতরাগান্ধী একজন মহিলা, কীরকম সোনাবাড়িঘাটের মহিলা কীরকম বাঁশকান্দির আসা যাওয়া করবে, এটা তো আমরা সেফ সিকিউরিটিরও মাত আছে। অ্যান্ড একজন মহিলা কিভাবে গিয়ে যে প্রত্যেক দিন ব্লকে যাওয়া আসা করবে। তার জন্য আমরা জেলা মহোদয়ের কাছে আমরা অনুরোধ করেছি, এডিসি মহোদয়ের কাছে, যে আমাদের সোনাই ব্লকের পুনরায় আবার অন্তর্ভুক্ত করার জন্য। এরপরে আমরা আরেকটি অনুরোধ করেছি যে সোনাই যেটা 24টা জিপি ছিল, সেই 24টা জিপিকে আবার পুনরায় ফিরিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমাদের সোনাই সমষ্টি ডিলিমিনেশন হওয়ার পর পুরা সোনাই সমষ্টি পপুলেশন প্যাটার্নটা আরও বেড়ে গেছে, এরপরেও আমাদেরকে এই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা বিগত দিনও আরও একটি কথা আমাদের আছে যে বিগত দিনও সমষ্টি ডিলিমিনেশনের সময় আমাদের সোনাই যে ঐতিহ্য আসলো, সেটা শিলচর মেডিকেল কলেজ, এনআইটি, আপনার আসাম ইউনিভার্সিটি, আরও শিক্ষা প্রতিষ্ঠান যেটা ছিল সেটা আমাদের ভেটেরিনারি, প্রত্যেকটারে বড়কলা অন্তর্গত করা হয়েছে। আমাদের সোনাই সমষ্টি মাইনরিটি মানুষ গুল্লি করে মারা হোক, আমরা এখানে আজকে মিডিয়ার মাধ্যমে কই, যদি আমাদেরকে সঙ্গে যদি এইসব করা হয়, আমরা ধনেহরির মানুষ, সোনাবাড়িঘাটের মানুষ, আমরা বলছি আমরার সঙ্গে এই সমস্ত আচরণ না করে আমাদেরকে গুলি করে হত্যা করা হোক, আমরা বুক পেতে দিতে বাধ্য আছি, আমাদেরকে হত্যা করা হোক। এই একটা ডেমোক্রেটিক কান্ট্রির থেকে আমরা যদি এই সমস্ত আচরণ করি, আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে মিডিয়ার মাধ্যমে যে 180টা পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, 80 জন পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়েছে, আবার 2000 পপুলেশন দিয়ে একটা গ্রুপ করা হয়। কে বা কারা? এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা স্বাধীন দেশ, সেটা ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা সেকুলার দেশও থাকিয়া এইরকম যে বিজেপি সরকারের যে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার জানাই। আর যদি এইটার যদি পুনরায় যদি না হয়, তাহলে আমরা আইনের দ্বারস্থ হইব, আমরা রোজ অবরোধ করবো, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা মরতে হয়, যে আমরা মরতেও বাধ্য হইব। এইটা আজকে আমার জেলা শাসকের কাছে অনুরোধ করে আমার বক্তব্য এখানে।